শুধু একটি কথা বলতে চাই, অনেকে এখনো ভাবে শেখ হাসিনা ফিরে আসবে, চট করে আসবে, এখনই আসবে। আমরা অপেক্ষার করতে পারতেছি না। এই শেখ হাসিনার আসার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের সাথে সাথে ফাঁসির রশি অপেক্ষা করেছে। আজকে পালে আজই চলে আসো, আজকে চলে আসুন, আর দেরি নয়। আপনার জন্য ফাঁসির মঞ্চ এবং ফাঁসির রশি অপেক্ষা করেছে তারা। আপনার দেরি হওয়ার কারণে তারা প্রহর গুনছে। আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসে, আওয়ামী লীগের হাল ধরে। কিন্তু এই দেশের ছাত্র জনতা আপনাকে, আপনার দলকে সেই সুযোগ আর দিবে না। কোন সুযোগ নাই। যারা ভাবেন এখনো যে আওয়ামী লীগ বুঝি আসলো, শেখ হাসিনা আসলো, মুক্তিযোদ্ধা আসলো, এই চিন্তা কথার দিকে ছেড়ে ফেলেন, এই চিন্তা ভুলে যান। শেখ হাসিনার ফাঁসি এই বাংলার মাটিতে হবে, হবে, হবে। আপনারা ফাঁসি চান না শেখ হাসিনার? কিছু করে দেখিয়ে দেন যে আপনারা ফাঁসি চান। আজকে আমাদের ভাবতে ভাবতে হয়, শেখ মুজিবের কন্যা দেশ ত্যাগ করেছে, কোথায় তার কর্মী, কোথায় তার দল? কারো দিকে তাকান নাই। উনি পালিয়েছেন, উনি বুঝেছেন এই দেশে থাকলে ওনার কোনো রক্ষা নাই। উনি কেন, ওনার দোষর যারা আছেন কারো রক্ষা হবে না, প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে। আজকে এখানে যারা আছেন, আমার সদস্য সচিব সংগ্রামী নেতা জাহাঙ্গীর আলী জাহান বলেছে, আমি আর বলতে চাই না। আমি তার সূত্র ধরে বলবো, যে ব্যক্তি এইসব অপকর্ম করছে, আপনি ভালো হয়ে যান দয়া করে। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব জাহাঙ্গীর আলী জাহান প্রশংসা করেছে, এই ইউনিয়নের চেয়ারম্যান ভালো, সেটা আমার গর্ব লেগেছে। কারণ আমি এই ইউনিয়নের সন্তান, তাকে ভালো বলেছে। তার পরিষদের মেম্বার সম্পর্কে যদি প্রশ্ন আসে, তার পরিষদের মেম্বার সম্পর্কে, সবাই এক একজন সম্পর্কে যদি প্রশ্ন আসে, উনি বিভিন্ন অপকর্ম করেন, বিভিন্ন স্বৈরাচারী কর্মকাণ্ড করে। আমি তাকে অনুরোধ করব বিনয়ের সাথে, আপনি ভালো হয়ে যান, সময় আছে। নচেত আইন আপনাকে ক্ষমা করবে না, করবে না, করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিএনপি এখনো ক্ষমতা আসেনি। বিএনপির পূর্ণ বিজয় হয়নি, আংশিক বিজয় হয়েছে। পূর্ণ বিজয় করতে হলে, পূর্ণ বিজয় হতে হলে আপনাদের আরো কিছুদিন রাজপথে থাকতে হবে। সেই রাজপথে থাকতে আগামী এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় বসানোর জন্য আপনারা রাজপথে থাকতে প্রস্তুত আছেন কিনা? হাত ধরে দেখিয়ে দেয়। এবং বিজয় আপনাদের সুনিশ্চিত, এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং সকল অপরাধী, সকল জুলুমকারী, সকল অন্যায়কারী, সকল খুনিদের বিচার এই বাংলার মাটিতে, এই বাংলার জনগণ, এই জনগণের আদালতেই হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখানে যারা আছেন, যারা নাই, সকলের উদ্দেশ্যে বলবো, ভয়ের কোনো কারণ নাই। আওয়ামী লীগ আর শেখ হাসিনার ফিরে আসার সুযোগ এই দেশে আগামী 100 বছরও হবে না ইনশাআল্লাহ। আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো, এবং এই বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, বাহাদুরপুর বিএনপি আশেপাশ, ধুরাল শিরখানা, দুধখালি বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।